হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটি ছিল শিলিগুড়ি যাওয়ার, আর আজ যাচ্ছিলাম শিলিগুড়ি সিনেমা দেখার জন্য। মুভিটা ছিল কনজিউরিং লাস্ট রাইট। তো মুভিটা নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট ছিল, বিকজ এই মুভিটার আরও যে পার্টগুলো ছিল সেগুলো আমি খুব ভালোভাবে দেখেছি। মানে কনজিউরিং, দ্য নান, অ্যানাবেল সবগুলো পার্টি আমার দেখা, অ্যান্ড আমার খুব ভালো লেগেছিলো। তো আমার খুব ইচ্ছে ছিল বলতে পারো যে কনজিউরিংয়ের লাস্ট পার্টটা দেখবো। তো এর জন্য আমি ওয়েট করছিলাম কবে দিনটা আসবে আমি দেখতে যাব। অ্যান্ড আমার সাথে আমার বোনদেরও আসার কথা ছিল, যেহেতু আমার বার্থডেতে আসতে পারেনি ওর জন্য ওটা যেতে পারেনি। আর আমার বার্থডের পরের দিনে আসলাম, বিকজ আর ডেট ছিল না আসার মতন, কারণ রাজের বাড়ি এখানে না, আর ও যদি চলে যায় ও আবার আসতে পারবে না, সামনে পুজোও আছে, তো অত আসতে পারবে না। তো ভাবলাম যে ঠিক আছে আমার বার্থডের পরের দিনে যাওয়া যাক। তো তার জন্য আজ আমরা চলে এসেছি মুভিটা দেখতে। আমরা একটু আগে চলে এসেছিলাম, তো মুভিটা স্টার্ট হয়েছে একটু লেট করে। তো তারপরে মুভি দেখতে বসে পড়েছি। অ্যান্ড মুভিটা আমি যা দেখলাম আমার যা মনে হয়েছে যে মুভিটা ঠিক আছে, কিন্তু আগের মতন আমি যতটা শুনেছিলাম কনজিউরিং মুভি হচ্ছে সিনেমা হলে দেখলে নাকি বেশি ভয় লাগে, ঠিক আছে, ভূতের মুভি দেখলে। তো আমি সেটাই ভেবে রেখেছিলাম যে সিনেমা হলে দেখবো আরও ভয় লাগবে, বাট আমি সত্যি কথা বলবো যে আমার সেই রকম ভয় লাগেনি। মানে মনে হয়নি যে এটা কনজিউরিং মুভিরই আমি পার্ট দেখছি, ওরকম আমার অত মনে হয়নি, কারণ আগের পার্টগুলো আমি দেখেছি প্রচণ্ড ভয় পেয়েছি। আমি দাদার পিসিতে দেখেছি আমরা সবাই মিলে, বোনেরা ভাইয়েরা মিলে, বাট তখন যত ভয় লেগেছে ওই হিসেবে এখানে ভয় লাগেনি আমার, কেন জানি না। বাট বলবো না যে খুব খারাপ হয়েছে, আমার ভালোই লেগেছে, বাট সেই রকম লেভেলের ভয়টা লাগেনি কনজিউরিংয়ের আরও পার্টগুলোর মতো। তো এমনি ওভারঅল ভালোই লেগেছে আমার। মানে আজও আমি কোনো হরর ফিল্ম দেখলে আমি এখনও মানে সেই কনজিউরিং, দ্য নান বা অ্যানাবেলের মতন ভাইবস পাই না, বিকজ আমার মনে হয় ওগুলো বেস্ট ছিল, বেস্ট মুভি। কিন্তু আমি তাও বলবো যে যারা এখনও অব্দি মুভিটা দেখোনি দেখতে পারো, হতে পারে তোমাদের ভালোও লাগতে পারে। তো আমাদের তো মুভি দেখা কমপ্লিট হয়ে গিয়েছে।